একটা ভিডিওর সম্মুখীন আজকে হতেই হলো। আর এই ভিডিওটা ছিল আমার খুব একটা ফেভারিট আর খুব সুন্দর একটা ভিডিও, যে ভিডিওতে আমি ভয়েস রেকর্ড দিতে পারিনি। তো একটা গল্প তোমাদের সঙ্গে বলবো। আর অনেক দিন পর এই ভিডিওটা আমার সামনে আসলো। আর যখন ভিডিওগুলি মোবাইলের মধ্যে দেখছিলাম যে ফুল ভিডিও দেখাচ্ছিল, তো তখনই আমি ভিডিও কিছু ডিলিট করতে যাই, আর তখনই চোখে পড়ে এই ভিডিওটা। কিন্তু এই ভিডিওটা জানো তো, আমি মন থেকে বলি, মানে ভিডিওটা খুব সুন্দরভাবে এডিটও করেছিলাম, সব কিছু ঠিক ছিল, কিন্তু ওই ভিডিওতে আমি ভয়েস রেকর্ডটা দিতে পারিনি। তো আজ হঠাৎ করেই আবার অনেক দিন পর এই ভিডিওটির সম্মুখীন হতেই আমার মনে হলো তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করি। তো আমার ভীষণ একটা প্রিয় ভিডিও বলতে পারো। তখন ছিল দুর্গাপূজা। তো এই দুর্গাপুজোতে এই যে দেখছিলে আমরা চলে গিয়েছিলাম, তো আমাদের মেন টাউনে আমরা পুজো দেখতে গিয়েছিলাম। তো সেখানে গিয়েই তো অনেকটা সময় কাটিয়ে তো কীভাবে আমরা দিনগুলি কাটিয়েছিলাম। আর আমার বিশেষ করে আমার ছেলের খুব ভালো লেগেছিল যখন গিয়েছিলাম। ও সত্যি কথা বলতে বাড়ির বাইরে তখন সেই রকমভাবে কোনো দিনও বের হয়নি। তো ওকে নিয়ে যখন গিয়েছিলাম সেই টাউনের মধ্যে, সত্যি ওকে নিয়ে যখন পূজা দেখছিলাম, ঘুরছিলাম, হোটেলে খাওয়া দাওয়া থাকা সব কিছু, ওর এত এক্সাইটেডমেন্ট ছিল, ওর এত ভালো লাগছিল। তো তার মধ্যে পার্কে যাওয়া, মানে ওর জিনিসগুলি না আমার ভীষণ ভালো লাগছিল। কিন্তু তোমাদের সঙ্গে আমি কিন্তু যেহেতু ভয়েস রেকর্ড দিতে পারিনি, সেই রকমভাবে ভিডিওটা শেয়ার করতে পারিনি। আর এখানে পুজোতে বের হব বলে তো রেডি হচ্ছিলাম। আর আমার ছেলে তো বুঝলে তো খুব এক্সাইটেড ছিল, ও আমাকে দেখছিল, বলছিল যে মা খুব ভালো লাগছিল। তো ওইগুলি হঠাৎ করে আমার মনে পড়লো বলে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার না করলে আর পারলাম না। এদিকে আমি শাড়িও পরে নিয়েছি, তো হালকা মেকআপ আমি যতটা করি সেরকমভাবে করে নিয়েছিলাম। আর চুলটা তো স্ট্রেট করেছিলাম, তো চুলটাও দেখতে ভালো লাগছিল। এখন তো আর এই চুলটা নেই, তো চুলটা ভীষণ লম্বা হয়ে গেছে, এখনও লম্বাই আছে, কিন্তু চুলের মধ্যে স্ট্রেট করার পর যে একটা তো স্মুথনেস থাকে, এটা একটু চলে গেছে। তো যাই হোক, তো তখন তো পূজার সময় করেছিলাম। আর অ্যাকচুয়ালি কি জানো, আমার এই যে অরিজিনাল চুলটা সবসময় স্ট্রেটের মতোই থাকে। তো সবসময় এটা স্ট্রেট, জাস্ট আমি যখন স্ট্রেট করেছিলাম এটার গ্ল্যামারটা, চুলের গ্ল্যামারটা একটু বেড়ে গিয়েছিল, কিন্তু নতবা আমার চুলটা সবসময় স্ট্রেট থাকে। তো তারই মধ্যে আমরা বের হয়ে গিয়েছিলাম তো এদিকে টাউনে তো পুজো দেখতে। তো এটা দুর্গাপুজোর সময় ব্লগটা করেছিলাম, তো তোমরা দেখতেই পারছো আমার চুলটা। এই চুলটা কিন্তু আমার অরিজিনাল চুলই, কিন্তু এটা একবারই করেছিলাম স্ট্রেট। তো যাই হোক, সবসময় একটা ইচ্ছে ছিল করব কিন্তু করিনি। আর এদিকে গার্ড তারা দেখছিলাম যে পেছন থেকে আমার দিকে তাকাচ্ছিল। তো যাই হোক, তো ভালোভাবে কাটিয়েছিলাম ছেলের সঙ্গে দিনগুলি। তো সত্যি কথা বলতে বাড়ির বাইরে সেরকমভাবে যেতে পারিনি। তো কিছুদিন বলতে পারো একটা ছুটি নিয়েই ঘুরতে গিয়েছিলাম পুজোর উপলক্ষে। তো অনেকটা ঘোরাঘুরি হয়েছিল। তো সত্যি মানে খুব ভালো লাগছিল ওই মানে এই যে ব্লগটা যখন আমার এখন সামনে আসছিল সকালবেলা, তো ভাবলাম যে তো চলো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে কিন্তু সোমবার, আর শ্রাবণ মাসের সোমবারে তো শিবব্রত করব। তো এত বৃষ্টি এসেছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চারিপাশে মানে একদম অন্ধকার হয়ে আছে। তো ভীষণ মানে কি বলবো, ভালো লাগছিল না, যে এত ঠান্ডা একটা ফিল করছিলাম। তো রাত্রেও মানে আজকে 2-1 দিন ধরেই কিন্তু বৃষ্টি ভীষণভাবে হয়েছে, আর ঠান্ডাও একটা বেশ পড়েছে। তো যাই হোক, আমি সকাল সকাল উঠে তো কাজকর্ম করব। তো আজকেও যেহেতু শিবব্রত করব, তো ভাবলাম যে চলো বসে আছি। আর ওই যে ভিডিওগুলি ডিলিট করতে গিয়ে চোখে পড়লো আমার এই ভিডিওটা, তো তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। তো অবশ্যই বলবো তোমাদের কাছে যদি ভুল হয়ে থাকে তো তোমরা একটু মার্জনা করে দিও। আর যেহেতু এটা পুরান ভিডিও, তো তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। তবে ব্লগটা আমার ভীষণ প্রিয়, ভীষণ ভালো লাগছিল বলেই তোমাদের সঙ্গে আবার নেক্সট টাইমও ভিডিওটা শেয়ার করলাম। কারণ কিছু দিনগুলি থাকে তো যে মনে রাখার মতো, সব সময় মনে থাকে যে কোথায় গিয়েছিলাম, কি করছিলাম। আর আমার ছেলের যে আনন্দটা, এটা সত্যি আমি
চোখে দেখেছি, কারণ ওকে নিয়ে আমি বের হওয়ার মতো মানে একদমই কোনো সময় এইরকম সময় পাইনি। কারণ ওর আনন্দটা আমার কাছে মানে সব থেকে বেশি প্রায়োরিটি বলে মনে হয়। তো ও ছোটো, যে ওর যে মন মেজাজ, ওকে সব কিছু বোঝাটা আমার সত্যি আমি বুঝি, কিন্তু ওকে নিয়ে বের হওয়ার মতো আমার কোনোভাবেই পসিবল হয় না, তার জন্য হয়তো ঘুরতে পারি না। আর ওই যে ঘুরতে এসে ছোটো একটা পার্কেও ঢুকে গিয়েছিলাম, আর এই পার্কে তো ও মানে খুব এনজয়ও করছিল, বাট ফার্স্ট টাইম ও দোলনায় দুলছিল বলে হয়তো একটু ভয়ও পাচ্ছিল। তো যাই হোক, অনেকটা সময়ই কাটিয়েছি বাইরে বাইরে, আর মানে এটার একটা মানে আনন্দই অন্যরকম। তো যাই হোক, মানে ফ্যামিলি নিয়ে ঘোরাটা তো মানে সময় করে ওঠা যায় না। তো সেদিন যখন মানে ঘুরতেও গিয়েছিলাম পুজোর উপলক্ষে, আর ছেলেরও ফার্স্ট টাইম এদিকে ঘোরা, মানে সব কিছু মিলে সত্যি খুব ভালো লাগছিল। তো যাই হোক, এদিকে ঘুরে ঘুরে তো সব কিছু দেখে নিলাম। তো এদিকে অনেক পরিচিত মানুষের সঙ্গেও দেখা হয়েছিল। তো এটা সত্যি একটা, যদি মানে না কোথাও না বের হয়, তো অনেক সময় দেখা যায় যে অনেক দিনের পুরানো মানে মানুষগুলির সঙ্গে যখন দেখা হয়, তো সত্যি খুব একটা এক্সাইটেডমেন্ট তৈরি হয় মনের মধ্যে। তো আমিও যখন মানে বেরিয়েছিলাম, তো পুজোর মণ্ডপের সামনে অনেকজনই আমার পরিচিত ছিল, কারণ আগে এক সময় এখানে আমি অনেক দিন দেখেছি, পড়াশোনার সূত্রে বা সূত্রেও থেকেছি। তো যাই হোক, তো অনেকজনের সঙ্গে দেখাও হয়েছিল, খুব ভালো লাগছিল, কারণ ওদের সঙ্গে তো আর সেই রকমভাবে দেখা হয় না, সবাই যার যার কর্মজীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি আমরা। তো আজকে মানে ব্লগটা দেওয়ার উদ্দেশ্যে এটাই, এই ভিডিওটা ছিল আমার খুবই প্রিয়। তো যাই হোক, আর ভিডিওতে আমি সেই রকমভাবে ভয়েস রেকর্ড দিতে পারিনি আগের ভিডিওতে, তো কারণ আমি ছিলাম ট্রেনে, আর ট্রেনে এডিটিং করে তো ভিডিওটা শেয়ার করেছিলাম, আর প্রচণ্ড নেটওয়ার্কের প্রবলেম ছিল, তো ভিডিওটা কোনোভাবে আপলোডও হচ্ছিল না, তারপর ভয়েস রেকর্ডও দিতে পারিনি। তো একটা এত সুন্দর ভিডিওটা আমার মনে হয়েছিল, আমার কাছে এটা ভিডিওটা সত্যি খুব ভালো লেগেছিল বলেই আমি বলছি। তো তাই আজকেও আবার সেকেন্ড টাইম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, যদি ভালো লাগে তো একটা লাইক দিতে ভুলো না, আর যারা নতুন দেখছো, যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো, আবার নেক্সট ভিডিও অবশ্যই খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।